দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিন পর সে মারা যায় সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সে ২ টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই সোজা বলে দিয়েছিলাম, বাবা, রেহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারল, চুল ধরে পিটালো, তবুও কিচ্ছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল, কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলেই যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় দুজন ভাই, এখনো অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। তার ৪ দিন পর বাবা মায়ের এসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি ২ দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর ২ মুঠো ভাতের জন্য ৯ বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমি ও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার ২ ছেলে এখনো অবিবাহিত, তুমি যদি ওই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবেই, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব। ২ পরিবারের এত অশান্তির মাঝে ২ জন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না। হয়তো ২-৪ কথা শুনব, কিন্তু ৯টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সবকিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা ১২:৪০ কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল ১০টায় ২ সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকে ও নিয়ে গেলাম কফিতলার সেই কাজী অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল ৫টায় তার বাসায় নিয়ে গেল তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেই দিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে, এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বুঝানোর পর আমায় রাত ১১টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এরমই নির্মম পরিহাস, বিয়ের ঠিক ৬ দিন পরেই তার হার্টস্ট্রোকের সাথে সাথে সে মারা যায়। এত যুদ্ধে করে ২ পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক ৬ দিন পরেই রেহান মারা গেল, আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের ৬ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি রেহানের সাথে, বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি, এখন কি আর আমার বাবার বিটায় ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের ৪ দিনের মিলাদ। এবার শাশুড়ি ৫ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে ছেঁচড়ে বাহির করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা, আমি যাব না। বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয়েই কাটিয়ে দিতে চাই। যাব না মা, আমি যাব না। কে শুনে কার কথা, আমি নাকি অবয়া মেয়ে, অলক্ষ্মী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলছি, আরও অনেক কথা। তখন বললাম, মা, আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছে করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি, কি বলবি? আমি বললাম, মা, আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব, শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন মা। আমার কোথাও যাওয়ার জায়গা নাই। বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন।
পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল, মা রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষ ঠাঁইটুকু হল রেহানেদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানিয়ে আর ভাতে আমার জীবন কাটতে লাগল। যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের। বাবা মা নিশ্চয় সবকিছুই জেনেছে যে রেহান মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না। ভোর 6টা থেকে আমার কাজ করা শুরু হতো, বিকেল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ ছাড়া শুধু তরকারি দিত। অথচ আমি নিজ হাতে মাছ গোস্ত রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোস্ত রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ পেঁয়াজ দেন কেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্যে হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে, ঘুমের ভাব করেই সজাগ ছিলাম। আমার ঘরে এসেই ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব করে থাকতে পারলাম না। বললাম, ভাইজান এ কি করছেন? আমি মাকে সব বলে দিব। এটা বলার পরেও উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজোরি করে দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরেও উনি বলল, এটা আমার কাছে বলছত সারা গেছে, কিন্তু আর একটা প্রাণীর কাছে ও বলবি না। শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয় আমিও চুপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে। শুধু এইটুকুই শেষ নয়, সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11:56, সারাদিন টানা বজ্রপাত সাথে বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলে। অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো। কেরোসিন দিয়ে কপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে সেটা আর দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্রই ফাত করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পুড়ে যায় আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায়, যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম। সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল। পড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। দা যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হইছে, তবুও আমার শাশুড়ি আমার কাছে আসেনি, শুধুমাত্র আগুনে পোড়া রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না, আর এটা তো নাকি পরের মাই। আমি শুধু একটা দোয়াই করছিলাম, আল্লাহ আমায় আর সুস্থ করিয়েন না, এখনই মরণ দিয়ে দেন। কিন্তু আল্লাহ হয়তো আর জীবনীতে আরও কষ্ট লিখে দিয়েছেন, তাই এত কষ্টের পরেও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পরে বাড়িতে যাওয়ার পালা। বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতেই নিষেধ করেছে। কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সে মাত্রই শাশুড়ি মা বলল, গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা কখনো আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বলল, দায়েরম কয় তরে যা বলছি কর, নাইলে একটা ভাতের দানা ও মুখে জুটবে না, এই বলে দিলাম। কি আর করা, এই পুরা শরীর নিয়েই ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা। আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে, কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না, তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি।
আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা ওই ঘরে গন্ধে থাকতে পারবো না, হারামজাদি, অন্য কোথাও গিয়ে করো, না হয় এই ডালটা দিয়ে পিটিয়ে শরীরের চামড়াগুলি সব উঠিয়ে নিব। তখন ড্রেসিংয়ের বক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলো বাড়ির পিছনের দিকে সেই কলা বাগানে। বলল, এখানেই ড্রেসিং করে তারপর বাড়ি তো যাবি। কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানেই ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালাবাসন রেডি করছে আমাকে দিয়ে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে। কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে আমায় যা বলল আমি চিন্তাও করিনি এরকমটা কখনো হবে। ও বলে, মামানি, আপনার মা তো গত 17 দিন যাবৎ মারা গেছে। খবরটা যেই মাত্র আমার কানে আসলো মা নাকি আর বেঁচে নেই, সেই মাত্রই অনেক বিশাল চিৎকার দিয়ে কান্না করছিলাম। আগুনে পোড়া রোগী দেইখা একটা প্রাণী ও আমার কাছে আসলো না। এতই কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভিতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না? ছোট থেকে শুনে এসেছি বাবা নামক মানুষটা একটু পাষাণ হলো ও সন্তানের কষ্টে বাবাই আগে ছুটে আসে। কই, আমার বাবা তো কখনো আসেনি। আমার স্বামী মারা গেল তখন ও খবর নেইনি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটাও হয়তো বাবা জানে না। এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে টান ধরতেছে, এগুলি নিয়েই সংসারে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে যাচ্ছি। তারপরের দিন ভাবলাম, মা ও চলে গেল, রেহান ও চলে গেল, আমার জীবনে থাকলোই বাকি। বাবার সাথে আমার যোগাযোগ করাটা খুব জরুরি। অনেক তো রাগ অভিমান হলো, এইবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছুর সমাধান করা। বাবা আমার এই চেহারা, শরীরের এই অবস্থা দেখলে আমায় কখনো ফিরাতে পারবে না। তাই একদিন সকাল ভোরে প্রায় 45টার দিকে হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে, শ্বশুর বাড়ির কাউকে না জানিয়ে। একটা পয়সা আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব। পায়ের এই ফোসকা নিয়ে ইটের রাস্তা দিয়ে একটু বসে একটু হেঁটে এভাবে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর বাড়ির কাছাকাছি গেলাম, যদিও 20 মিনিটের রাস্তা ছিল। আমার বাবার সেই ছোট্ট বিটাটা দেখে নিজের অজান্তেই চোখের পানি দিয়ে গায়ের ওড়নাটা ভিজে গেছে, কারণ আমার মা এই উঠানে চলাফেরা করতেন। এই ছোট্ট বাড়িটি মা কত সুন্দর করে রাখতেন। যাই হোক, 10-12 মিনিট উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বলে যখন ডাক দিলাম তখন কোনো শব্দ পাচ্ছি না। তখন নিজেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির শিউলি আন্টি আর বাবা একই বিছানায়, শরীরে কোনো কাপড় নাই, দুজনেই ঘুমুচ্ছে। নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। জীবনে তৃতীয়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর। নিজেকে প্রশ্ন করলাম, তবে কি বাবা এই জন্যই আমার কোনো খবর রাখতে চায় না? মা মারা গেছে আজ 18 দিন, 40টা দিন ও কাটেনি, আর বাবা কি না? চিন্তা করলাম আমি জীবনে এইভাবে একটু একটু করে মরার চেয়ে একবারে মরাই ভালো। বেঁচে থাকলে হয়তো আরও বিশাল কিছু ও আমায় দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ বাড়িতে গিয়েই ফ্যানের সাথে ঝুলে মরে যাব। আজ আমার সিদ্ধান্ত, আর কোনোভাবেই নড়চড় হবে না। বাড়ি যাওয়া মাত্রই আমার রুমে ফাঁস দিব, আর মনে মনে এটাও ভেবে নিয়েছি যে হাতে একটা নোট নিয়ে মরব, যেটায় লিখে দিব আমার মরার পিছনে আমার শাশুড়ি বা ভাসুরদের কোনো দোষ নেই। আমি নিজ ইচ্ছেই ফাঁসি দিয়েছি। কিন্তু আমার কপাল যে এতই খারাপ হবে সেটা জানা ছিল না। আল্লাহ নিজে ও আমাকে নেয় না, আর নিজে যে মরব সেটা ও আর পারিনি। কারণ আমি বাড়িতে উঠা মাত্রই আমার শাশুড়ি বলে রাতে একলা ঘরে সারা রাত করার পরেও শখ মিটে না। রাতে কোথায় গিয়েছিলি, আর এখন আর আসার বা দরকার ছিল কি? আমি বলছি, মা আমি কোথাও যাইনি, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম। উনি বলল, বাবার কাছে রাতে কেন? শেষ পর্যন্ত নিজের বাবার সাথেও দৈহিক কাজটা সেরে নিলি।
তখন একটু রাগ করে বলছিলাম যে আমার ভাবতে অবাক লাগে আপনার ঘরে রেহান জন্মেছে কিভাবে। আপনার চিন্তা ভাবনা এতই খারাপ যে আপনি আমার বাবার সাথে আমাকে জড়িয়ে বাজে কথা বলতেছেন। আমার এতই শখ থাকলে আপনার ছেলে মরে যাওয়ার পর আর এই সংসারে গাধার খাটনি খাটতাম না। কেন একটু রেগে গিয়ে কথা বললাম, তাই উনি গ্রামের 5 জন লোক ডেকে এনে আমার বিচার বসিয়েছে যে আমি নাকি পরকীয়া করতে রাতের পর রাত বাহিরে গিয়ে কাটাই। অথচ আমি কখনো রাত 9টার পর কখনোই ঘর থেকে বের হতাম না। কাল ভোরে আমার ঘরে গিয়ে আমাকে পায়নি, তাই আমার নামে অনেক বাজে বাজে কথা বলে গ্রামের 5 জন মুরব্বিকে বিচার করতে বলে। তখন বিচারকরা আমার বাবার কাছে ফোন করে বলে আপনার মেয়ে কি কাল আপনার কাছে গিয়েছিল? কিন্তু বাবা তো আর আমাকে দেখেনি, বাবার আর শিউলি আন্টির সেই করুণ অবস্থা দেখে নিজেই চলে এসছিলাম। এখন বাবা ও তাদের জবাবে বলে দিল যে আমার কোনো মেয়ে নেই, আর যদিও থেকে থাকে তাহলে সে আমার বাড়ি ত্যাগ করার পর কখনো আসেনি আমার কাছে। শাশুড়ি আর বিচারের সেই হাউজে নষ্টা মেয়ে হয়ে গেলাম। কিন্তু আমি তো এখন নিজের জীবন দিয়ে বললে ও কেউ বিশ্বাস করবে না যে আমি কাল বাবার কাছেই গিয়েছিলাম। অকারণে গায়ে একটা নষ্টা চরিত্রের দাগ পড়ল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমার 2 ছেট কাপড় নিয়ে গোল একটা গিট দিয়ে আমায় বের করে দিল বাড়ি থেকে। কি করব, কোথায় যাব, বিষ খেয়ে যে মরব সে পয়সাটা পর্যন্ত ছিল না আমার কাছে। বিচারের সেই সভা থেকে সিদ্ধান্ত হয় যে নষ্টা মেয়েকে বাড়িতে রাখলে ঘরের 2 ছেলেসহ নষ্ট হবে, বের করে দেয়া হোক এই নষ্টা মেয়েকে। যেহেতু কোনো প্রমাণ ছিল না আমার কাছে সেহেতু চুপ করেই রইলাম। এই সুযোগে আমার ভাসুর বলে উঠে, এই কুত্তার বাচ্চার চুপ করে থাকাই সকল কিছু প্রমাণ করে দিচ্ছে, বের হ আমার বাড়ি থেকে, এটা বলে আমার কোমরে একটা লাথি মেরে সামনের বেল গাছের নিচে ফেলে দিল। হাতে একটা কাপড়ের গাঁটটি ছিল। এত কষ্টের পর সারাদিন রাত খাটার পরেও আমি সকলের কাছে খারাপ, ঠিক আছে আমি ছেড়ে দিলাম এই বাড়ি। বাড়ির পাশেই ছিল কবরস্থান। যাওয়ার সময় রেহানের কবরটা ধরে অনেক চিৎকার করে কান্না করে বললাম যে ভালোবাসা এত ভুল আগে জানা ছিল না। রেহান চুপ করে, তো তুমি শুয়ে আছো আর সব কষ্ট তো আমি ভোগ করতেছি। যাই হোক, এবার এই গ্রাম ছাড়ার পালা আমার। রেহানকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি তার বাড়ি ছাড়ার সময় একটা পলিথিনে তার কবরের একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম। কিন্তু জানি নাকে কোনো দিক দিয়ে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে। আমার চাচি শাশুড়িকে সাথে নিয়ে হানাদারের মতো দৌড়িয়ে আসতেছে। এসেই কোনো কথা নাই আমার চুলগুলি টান দিয়ে ধরে বলে, রাখো আমার পোলার কবরের মাটি, তুই ছুঁইতেও পারবি না, নষ্টা মেয়ে রাখো এইখানে। মাও নষ্টামি করতে করতে মরছে আর মাইয়াও জন্ম দিয়া গেছে একটা নষ্টা। বাহের তো ঠিকই নাই, এইডার মা 10 জনের সাথে থাইকা এইডারে জন্ম দিয়ে গেছে। এই কারণেই বাপ পরিচয় দেয় না এই খানকিরে। বিয়ের পর আমি আমার শাশুড়ির মুখে যত কথা শুনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি, কারণ আমার মায়ের মতো এত সহজ সরল একজন মানুষকে নির্দোষে এত কথা শুনিয়ে দিচ্ছে। আমার মরা মাকে পর্যন্ত ছাড়ল না তিনি, তবুও আমি শারমিন তার সাথে কোনো প্রকার জোর গলায় কথা বলিনি, শুধুমাত্র রেহানের মা বলে। যাই হোক, আমার হাত থেকে পলিথিনটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বলল, যা এখনই আমার সামনে থেকে। নিজের কষ্ট থেকে বড় করে একটা নিঃশ্বাস ফেলে চলে আসলাম সেখান থেকে। একটা পয়সাও ছিল না, অন্যদিকে পায়েও ফোসকা পড়ে আছে। অনেক কষ্টের পর প্রায় 2 কিমি রাস্তা হাঁটার পর দেখলাম এক বড় লোকের স্ত্রী 3টা বাচ্চা নিয়ে সাথে একটা বিশাল ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার রওনা হচ্ছে। কখনো কোনো দিন কারো কাছে 2টা টাকার জন্য হাত পাতিনি, কিন্তু আজ মনে হয় আর পারলাম না। পেটের ব্যথা আর ক্ষুধায় মনে হচ্ছে ঘুরে পড়ে গেলাম, তাই লজ্জা শরম ত্যাগ করে সেই মহিলার কাছে গিয়ে বললাম, আফা আপনার এই ব্যাগটা আমি স্ট্যান্ড পর্যন্ত দিতে আসি, আমায় কয়টা টাকা দিয়েন আফা। মহিলা বলল, ঠিক আছে ব্যাগটা নাও। নিজেই হাঁটতে পারি না, তারপরেও অনেক কষ্টের পর স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম। আমায় 10 টাকা দিল। টাকাটা হাতে নিয়ে চোখের পানি পড়ে গেল।
মুখ ফুটে আর বলতেও পারলাম না যে আফা আর 5টা টাকা আমায় বাড়িয়ে দেন। মহিলা চলে গেল বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে। 10 টাকা দিয়ে একটা রুটি খাবো নাকি গাড়িতে উঠে একটু রাস্তা এগোবো বুঝতে পারছি না। অবশেষে চিন্তা করলাম একটু পানি খেয়ে নিব, 10 টাকা ভাড়া দিয়ে আমি অনেকটা রাস্তা যেতে পারবো। রাস্তার পাশে এক নলকূপে গেলাম একটু পানি খাওয়ার জন্য, বাস স্ট্যান্ড ছিল তাই লোকের অনেক ভিড় ছিল। 10টা টাকা হয়তো আমার রিজিকে ছিল না, তাই পানি খেয়ে আসতে আসতে টাকাটা হারিয়েই ফেললাম। মনে হচ্ছিল কোটি টাকা হারিয়ে ফেললাম। তখন নলকূপের কাছে বসেই কান্না করলাম, শুধু টাকাটা হারানোর জন্যই না, আমার এই 23 বছরের সব কষ্টের কথা মনে পড়ে গেল। শ্বশুর বাড়িতে কম কষ্ট সহ্য করিনি। মা হারিয়েছি, স্বামী হারিয়েছি, আর কি কি হারাবো জানি না। একসময় এক পুরুষ কনস্টেবল আমার কাছে আসল। ঠিক বুঝতে পারলাম না তার উদ্দেশ্যটা ভালো নাকি খারাপ। হঠাৎ সে আমার কান্না দেখে কনস্টেবল কাছে এসে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কেন কান্না করতেছ? তার কাছে আমার জীবনী সবটা বললাম, যা যা আমার সাথে হয়েছে, এবং এটাও বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলেও কাজ করে 2 মুঠো খেতাম। আমার এই কাহিনী শুনে উনিও চোখের পানি ধরে রাখতে পারল না। তখন তিনি বললেন যে তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে আমার আগে জানা ছিল না, আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই। একটু অবাক হলাম যে একটা মানুষ চিনা নাই জানা নাই আমার জন্য এতটা করবে, জানি না তার উদ্দেশ্য কি ভালো নাকি খারাপ। যেতে রাজি হলাম না। তাকে এটাও বললাম যে দেখুন, আমি রেহানকে এতটাই ভালোবেসেছি, এমনকি এখনো বাসি, যে আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না। জন্ম মৃত্যু বিয়ে এগুলা একবারই হয়, বারবার না। তখন সে আমায় এত বার করে বুঝালো যে ভালোবাসার কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না, কারো জন্য কারো জীবন আটকে থাকে না, ইত্যাদি ইত্যাদি। তখন বললাম, প্রথমে আপনার বাসায় আমায় নিয়ে চলেন, কয়টা খাবার দিবেন, তারপর বাকি কথা হবে। তারপর তার বাসায় গেলাম, গিয়ে দেখলাম তার মা। সে তার মাকে আমার সম্পর্কে সব বলে। সত্যি কথা বলতে আমার নিজের মায়ের কাছে ও আমি এরকম ভালো মধুময় ব্যবহার কখনো পাইনি। নিজের মেয়ের মতোই নিজ হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন, সেখানেও চোখের পানি চলে আসলো। কারণ আজ প্রায় 3 দিন পর কয়টা ভাত চোখে দেখলাম। এভাবেই কিছুদিন সেখানে থাকার পর সেই আন্টি আর ফাহিম বলল, মা, এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ বাজে কথা বলে, তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমায় আমার ঘরে বউয়ের সম্মান দিয়ে রাখতে চাই। অনেক চিন্তা করে দেখলাম যে আমার কোথাও যাওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই, 2টা ভাত চোখে দেখি না, আমার তো কোনো ভবিষ্যৎও নাই। যাক, এখানে থেকে যদি আমি একটু ভালো থাকি তাহলে হয়তো অতীতের এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। তাই আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি। তারাও খুশিতে ছোটখাটো ভাবেই একটা আয়োজন করল। হয়ে গেল এই 23 বছরের জীবনে দ্বিতীয় বিয়ে। আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন, রেহানকে কখনো ভুলতে পারবো না, কারণ তার সাথে আমার সেই ছোট থেকেই 9টা বছরের সম্পর্ক। আজ অনেক দিন পর মনে হলো, আল্লাহ হয়তো আমায় এতদিন কষ্ট দিয়েছিল এই সুখটুকুর জন্যই। ভালোভাবেই খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো আমার। তাদের ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা নেই আর তার কোনো ভাই বোনও নেই, তাই শুধু বাচ্চার জন্য মজার ছলে কৌশলে বলতেন আমার শাশুড়ি। তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কথায় আছে, যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না। এত কষ্টের পরেও আল্লাহ আমার কষ্টের পরিমাণ একটুও কমায়নি। বিয়ের প্রায় 2 মাস 9 দিন পর আমার স্বামী প্রায় 45-এর 50 জনের সাথে অফিস ভিজিটিং এ যায়। সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে কারো গায়ে আগুন ধরেনি, একমাত্র আমার স্বামীই আগুনে পুড়েছিল, তা ওর শরীরের 86% পুড়ে গিয়েছিল। কোনো ডাক্তার বলেনি যে ও বাঁচবে। সকলেই বলেছিল যে শরীরের এত % পুড়ে গেছে যে আর কোনোভাবেই সম্ভব না। কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করালো।
বাসায় খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি আর মা চিৎকার করতে করতে হাসপাতালে গিয়ে পৌঁছালাম। এদিকে আল্লাহ ও আমার পেটে একজন পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় আমি কিভাবেই বা বলবো? সবকিছু চিন্তা করে আর বলিনি সেদিন। চিকিৎসা চলাকালীন পঞ্চম দিনে আমার স্বামী মুখ দিয়ে কথাই বলতে পারে না, তবুও মুখে কথা আটকিয়ে আটকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন, আমি কয়টা কথা বলে যাই ওরে। তখন ও আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক এতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটার আর হলো না। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার। আমি ও তখন সেই মুহূর্তটায় বলে দিলাম যে তোমায় বাঁচতে হবেই, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য। এতিম শব্দটা যে কত ভারী সেটা একমাত্র আমিই বুঝেছি। তোমার সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইল, কিন্তু সেই হাত আর নিতে পারেনি। তখনই সে শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করল, বড় বড় দুইটা নিঃশ্বাস নিয়ে। হাসপাতালে এইটুকু কথা বলেই আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল। সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বার্ড ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে দিয়ে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম। সেদিন বিকেলেই অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি আর মা বসা ছিলাম। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরেই জ্ঞান হারাচ্ছে, আর আমি শুধুই তার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি আমি আবার রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো। আমি যেখানে যাই সেখানেই এরকম হচ্ছে, তবে কি আমি আসলেই অলক্ষী হয়ে জন্মেছি? মনে হচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না। শরীর এমনভাবেই ক্ষতবিক্ষত হয়েছিল যে শেষ গোসলটা ও তার ভাগ্যে ছিল না। শরীরের উপর ঢেকে দেয়া কাপড়টা পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল। 3 মাসের গর্ভে আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকুও হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক ফেটে কান্না আসছিল, কিন্তু জীবনে পুড়তে পুড়তে আমি মেয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, তাই নীরব দৃষ্টিতে চেয়েই রইলাম, তবুও চোখের পানি পড়ছে না। আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়ার সব জায়গায় একটা কাঁটা রেখে দিয়েছেন। এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা। 2 মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মায়ার তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগের সংসারে খাইতে পারে নাই হেইডা কি আর আমরা জানি না। মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবায় একটা বাচ্চার আশায় ছিল, কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবায় দেইখা যাইতে পারল নাকি পোড়া কপাল নিয়া আলি রে বাবা। সেখান থেকেই কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চা কি এইটা ফাহিমের নাকি হেইডা আগে পরীক্ষা করেন। কথাটা শুনে ইচ্ছে করেছিল আমি আমার বাচ্চাটা আর পৃথিবীতে আনবই না। যে না আসতেই এত কথা, আর সে আসলে জানি কি না কি হয়। আর তার থেকেও বড় কথা হলো আমার স্বামী একাই ছিল, তার কোনো ভাই বোন কেউ ছিল না। তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কিভাবে এই বাচ্চা এনে লালন পালন করব? খেতেই তো পারবো না আমি, আর মা আর ওরে এনে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। দুনিয়াতে একটা এতিমের অনেক কষ্ট, সেটার বাস্তব প্রমাণ আমিই। তাই এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা আপনি হুকুম দিল আমি আমার 3 মাসের বাচ্চাটা আর দুনিয়াতে আনব না। আপনি আর আমি এখন খেতে পারবো না, তার মাঝে আমি কিভাবে এখন এটা করি? কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মাই না, নিজের মাও হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, মা এই কথাটা তুই কিভাবে বললি? আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলে কখনো এটা বলতে পারতি না।
অঝোর কান্নায় আমায় জড়িয়ে ধরে বলল, আমি কাল থেকেই রাস্তায় ভিক্ষা করতে যাব, গ্রামে গ্রামে যাব, তবু আমার নাতি নাতনির সাথে এরমটা হতে দিমু না। আমি দুইটা কম খামু কম পরমু, আল্লাহ আমাদের যেমনে বাঁচায় ওরে ও তেমনেই বাঁচাইব। ঘরে যা ছিল তা দিয়েই 7-8 দিন চলে গেল। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে। আপনি কি ফাহিমের স্ত্রী? আজ দুপুর 2টায় ফাহিমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা মিলে ঠিক করলাম আমরা মহিলা মানুষ একা একা যাওয়ার থেকে সাথে আরেকজন নেওয়াই ভালো হবে। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মাহাজন এবং তার ম্যানেজার বলল, ফাহিম আমাদের অফিসের ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে, শুনেছি ও 2 মাস আগে বিয়ে করেছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রীর পোষণের জন্য অফিস কর্তৃক কিছু কেস দিবে, আমরা কার অ্যাকাউন্টে দিব সেটা। তখন রাকিব বলল, সারা জীবন ফাহিমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ায় আসছি। ভাবি আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলির জন্য কোথায় কোথায় যাবেন আবার। আমি ও এত কিছু বুঝিনি আর মাও বুঝেনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বলল টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, 6 লাখ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়া হলে আর আমাদের হাতে কিছু থাকবে না। এখনো সঠিক করে বলেন কোথায় দিল টাকাটা, আপনি প্রতি মাসে পাবেন। আমি বললাম রাকিবের অ্যাকাউন্টেই দিবেন, কোনো সমস্যা হবে না। ঠিক কথা মতোই তার পরের দিনই 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসলো। আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না, ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে, তাকে বড় করব, পড়াশোনা করাবো, অনেক চিন্তা ভাবনা। এই 7টা মাস খুব কষ্টে দিন কাটালাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না, শুধুমাত্র পেটের শালটার দিকে তাকিয়ে। মাসে একদিন ও মাছ জুটত না, বেশিরভাগ সময়ই ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কষ্টে কেটে গেল বাকি 7টা মাস। ডেলিভারি ডেট দিয়েছিল 14ই এপ্রিল। 10ই এপ্রিল রাকিবকে ফোন দেয়া হলে রাকিবের মোবাইল বন্ধ, সারা দিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির ফিতরার টাকাটা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে সে এখান থেকে প্রায় 56 মাস আগে বাসা চেঞ্জ করে গেছে, কোথায় গেছে এটা কেউ জানে না। মা তখন টাকার চিন্তায় নিজেই নিজের বুকে থাপড়াচ্ছে যে এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম, নাতির ডেলিভারি এবং নাতির সব খরচ এই টাকায় হবে, এখন রাকিবের কোনো খবর নাই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা। মা দরজার কাছে এসে চোখ মুছতেছে আর কান্না করতেছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না, মা হয়তো টাকা আনতে পারেনি। তখন মাকে কিছু জিজ্ঞেস না করেই সাহস দেওয়ার জন্য বললাম, মা কিচ্ছু হবে না, আপনি কান্না করিয়েন না, যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে, আমরা টাকা জোগায় নিব। মা কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, এই 3-4 দিনে আমি এত টাকা কোথা থেকে জোগাব মা? তখন মাকে বললাম, মা আমরা আগে ডাক্তারের কাছে যাই, তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হয় নাকি আল্লাহর রহমতে নরমালই হয়। মা বলে, আমি একবার আমগো গ্রামে যাই, দেখি কারো কাছে কয়টা টাকা পাই কিনা। আমি নিষেধ করলাম, মা যেতে হবে না। 13ই এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মা ও বুঝতে পেরে যায়। মা দৌড়ায় নিচে গিয়ে গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহ ও হয়তো আমাদের দিকে আর চাইল না, দা বলে নরমাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে। সিজার করলে আমরা চেষ্টা করে দেখব 2 জনকেই কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি দায়ের পায়ে ধরে কান্না করে বলে, বাবা আমার এই দুনিয়ায় কেউই নাই, তোমরা আমায় সর্বহারা কইরো না বাবা, তোমরা সিজারেই নেও, দরকার হইলে বাবা আমি হাসপাতালে 5 বছর আয়ার কাজ কইরা শোধ করাম বাবা। পাষাণ দা মুখের উপর বলে দিল, এখানে কারো উপরে দয়ার কাজ হয় না, আমাদের ও সংসার আছে, টাকা অ্যাডমিট করেন তাহলেই রোগী ধরব। মা হাত পায়ে ধরে বলে, বাবা আপনারা যেভাবে ভালো হয় সেভাবেই করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব।
গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে ৬৫,০০০ টাকা আনলেন। ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ কিছু সময়ই লেগে গেল, প্রায় শেষ বেলায়। মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা বলে কান্না করতেছি। টাকা জমা দেওয়ার পরই আমায় ইউনিটে নেওয়া হলো, আর ওনারা বলল যে উনি মনে হয় আগে একবার আগুনে পুড়ে গিয়েছিল, তখন ওনার নাড়গুলি কালচে দাগ লেগে গিয়েছিল, আর সেই নাড়ের সাথেই প্যাচ লেগে বাচ্চা মারা যায় পেটেই, যার জন্য ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ইউনিটের দুজন মহিলা মাকে তুলে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলেই আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলেই মায়ের কান্নার শব্দ শুনে আমি ওর চিৎকার দিলাম মা বলে। তখন দুজন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাবাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারা ও সারা শরীর নীলচে হয়ে গিয়েছিল। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমিই। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালের সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়েই আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশেই ৭০০ টাকা দিয়ে তাকে মাটি চাপা দেয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছু দিন কেটে যাওয়ার পর মা বলে বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম সেটা তো আর ছুটানো সম্ভব না, সেটার আশা ছেড়ে দিয়েছি মা, এখন আমি আর তুমি কয়টা খেয়ে বাঁচতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকে ও নামতে পারছি না। নিজের মাও এইটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল, 2টা ভাত জোগানোর জন্য মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেছিল। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টের সেটা আমি বুঝেছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনার আর যেতে হবে না, এখন থেকে আমিই যাব কাজে। মা আমায় কাজে দিতে না চাইলে ও আমি অনেক জোর করে বের হলাম। এভাবে প্রায় 3-4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায় 2 মুঠো ভাত খাওয়ার জন্য। পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাহিমের মহাজনের সাথে একবার দেখা করি আমি আর মা গিয়ে। তখন ফাহিমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমন এমন হয়েছিল আমাদের সাথে। এখন আপনার যদি দয়া হয় তাহলে আমায় যে কোনো ছোট খাটো একটা কাজ হলেও দেন, যাতে আমি আর মা কোনো রকমে জীবন কাটাতে পারি। বলার পরই স্যার আমায় একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয়। মাস শেষে প্রায় 8-10 হাজারে আমি আর মা খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছু দিন পরেই বলে, মা তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে তোমার ভবিষ্যতের চিন্তা করো, বিয়ে করে আবার সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম, আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা, আপনি আমার জন্য কম কিছু করেননি মা। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথায় বিয়ের চিন্তা করব না। আমার জীবনে আর বিয়ে লাগবে না, আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো বাকিটা কাল। আল্লাহর রহমতে এখনো আছি আমি আর মা 2 জন একসাথেই। যদি কখনো আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব। সমাপ্ত।